জয় হিন্দ বন্ধু, আমি রাহুল। তো তোমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো আজকে কিন্তু সম্পূর্ণ যে ভিডিওটা হতে চলেছে, তো কিসের উপর তোমরা অবশ্য থাম্বনেল দেখে অবশ্য বুঝে নিয়েছো। তো যারা কিন্তু ত্রিপুরার যারা ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তো ত্রিপুরার থেকে যারা কিন্তু বিলং করো তারা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওটা দেখবে, কারণ তোমাদেরই কিন্তু রিকোয়েস্টের ভিডিও। কারণ তোমরা কিন্তু বারবার করে কমেন্ট করতে এবং বারবার করে আমাকে ইনস্টাগ্রামেও তোমরা রিকোয়েস্ট করেছো যে তোমাদের কিন্তু এইবার যে ভ্যাকেন্সি তোমরা ভালো করেই জানো, আমাদের 26,000 থেকে ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হয়ে 46,000 হয়ে গেছে। ঠিক আছে, 46,000 প্লাস এখানে হয়ে গেছে। তাই আমাদের কাট অফ কত থাকতে চলেছে, তো সেটা নিয়ে কিন্তু সম্পূর্ণ কিন্তু তোমরা কিন্তু ভিডিও বানাতে বলেছিলে। তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমি ভিডিও নিয়ে এসেছি। আর এখানে আমি বলে দিচ্ছি, দেখো এখানে কোনো ফেক কোনো কাট অফ আমি দেবো না। যা কিছু দেবো 2022-এর যে আমাদের ভ্যাকেন্সি এসেছিলো, 2022-এর হিসাবে তোমাদের আমি প্রিভিয়াস ইয়ারের কাট অফ হিসাবে তোমাদের কাট অফ অ্যানালাইসিস করে তোমাদের তৈরি করেছি। তো এখান থেকে তোমরা এই ভিডিওটা দেখলে তোমাদের আশা করি তোমাদের হারেক ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তোমরা কিন্তু এখান থেকে তোমরা একটা আইডিয়া তোমাদের হয়ে যাবে যে তোমাদের সিলেকশন কার কার হতে চলেছে এবং কার কার হবে না। ঠিক আছে, এবং এখান থেকে তোমরা এটাও তোমরা বুঝে নেবে যে তোমাদের কার কার এখানে ফিজিক্যাল কার তোমাদের নাম আসছে এবং কার কার আসছে না। তোমাদের কিন্তু এ টু জেড তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো ইউআর, ওবিসি, এসসি, ইডাব্লিউএস, এসটি সবার কিন্তু কাট অফ এখানে তোমরা দেখে তোমরা নেবে। আর বারবার করে বলে দিচ্ছি, কাট অফ কিন্তু অনেকটাই কিন্তু কম যাবে তোমাদের ত্রিপুরা রাজ্যে। ঠিক আছে, দেখো কেন বলছি কম যাবে, কারণ তোমরা জানো ভালো করে আগের বছর যে আমাদের ভ্যাকেন্সি ছিল প্রায় 50,000 প্লাস, এবং এবছর যে প্রথমে ভ্যাকেন্সি ছিল 26,000, সেটা কিন্তু বেড়ে বর্তমান কিন্তু হয়ে গেছে 46,000 প্লাস কিন্তু এখানে হয়ে গেছে। তো এখানে যদি দেখো যে 2022-এ কিন্তু 50,000 প্লাসে এখানে এখানে তোমাদের বয়সের ছাড় ছিল কত, 3 বছর কিন্তু এখানে বয়সের ছাড় ছিল। আর এখানে 46,000 প্লাসে কিন্তু এখানে কোনো বয়সের কিন্তু ছাড় কিছু নেই। ঠিক আছে, তো জেনারেল এখানে 18 থেকে 23 বছরের মধ্যে কিন্তু ফর্ম অ্যাপ্লাই করতে পারতো। আর এখানে জেনারেল 18 থেকে 26 বছরের কিন্তু স্টুডেন্ট কিন্তু এখানে ফর্ম অ্যাপ্লাই করতে পারতো। তো দেখতে গেলে ভ্যাকেন্সি কিন্তু পুরোপুরি সেম হয়ে গেছে। তো এখানটা কিন্তু অনেকটা তোমার ডিফারেন্ট দেখতে পেয়েছিলে। তো এবার আসি যে দেখো ভ্যাকেন্সি সেম হয়ে গেছে কিন্তু বয়সের ছাড় নেই, তাহলে তো আমাদের কাট অফ তো এবার তাহলে কম তাহলে যাওয়ার কথা। তো হ্যাঁ দেখো, কাট অফ কম যাওয়ার কথা, কিন্তু এখানে কাট অফ কিন্তু হাই যাওয়ার একটা তোমাদের মানে দুটো দিনে তোমাদের কারণ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট তো আমাদের নেগেটিভ মার্কিং, তো যেটা 2022-এ নেগেটিভ মার্কিং ছিল 1/4, এবছর কিন্তু নেগেটিভ মার্কিং আছে 1/8। সেই কারণে কিন্তু আমাদের কাট অফে কিন্তু একটু প্রভাব পড়বে। তাছাড়াও আমাদের পেপারের যে লেভেল ছিল, তো আগের বছর কিন্তু আমাদের পেপারের লেভেল 2022-এ একটু লেভেল হার্ড লেভেল ছিল, মডারেট লেভেল ছিল, কিন্তু এবছর 4টা থেকে 5টা কোশ্চেন, 4টা থেকে 5টা কোশ্চেন কিন্তু এমন ছিল যেটা কিন্তু আগের বছরের তুলনায় 2022-এর তুলনায় 2024-এর কিন্তু এখানে কোশ্চেন প্যাটার্ন কিন্তু ইজি ছিল, বিশেষ করে ম্যাথের কোশ্চেন। ঠিক আছে, তাছাড়াও তোমাদের আরও একটা তোমাদের জিনিস বলছি, আমাদের আমি কিছু তোমাদের ডেটা তোমাদের দেখাচ্ছি যেখানে কাট অফ কিন্তু হাই যাওয়ার কথা। তো তোমরা জানো প্রতি বছরই কিন্তু আমাদের ইউপি, বিহার, ঝাড়খণ্ড এবং ফেক কিন্তু বাংলাদেশি আমাদের ত্রিপুরায় কিন্তু প্রতি বছর কিন্তু এখানে ফেকভাবে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট বার করে এবং ফেকভাবে কিন্তু সব কাস্ট সার্টিফিকেট বার করে কিন্তু আমাদের রাজ্যে ঢুকে যায়। ঢুকে করে কিন্তু আমাদের ভ্যাকেন্সিগুলো যে আমাদের সিটগুলো কিন্তু দখল করে নিয়ে চলে যায়। আর তোমরা ভালো করে জানো ত্রিপুরায় কিন্তু আমাদের কাট অফ যায় জাস্ট 40 প্লাসে, 30 প্লাসে কিন্তু এরকমভাবে কাট অফ কিন্তু যায়। তোমাদের আমি এখনই প্রিভিয়াসের কাট অফ তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর তোমাদের এই বছর তোমাদের কাট অফ কত যেতে চলেছে সেটা নিয়েও কিন্তু আমি সম্পূর্ণ কথা বলছি। তো সেই কারণে তোমাদের কিন্তু কাট অফ কিন্তু হাই যাবে এখানে ইউপি, বিহার, ঝাড়খণ্ড এবং কিন্তু কী বলা যায় ফেক কিন্তু বাংলাদেশি, যারা কিন্তু বহিরাগত ক্যান্ডিডেট, ঠিক আছে, ভুয়ো ক্যান্ডিডেট বলে, তারা কিন্তু প্রচুর সংখ্যক কিন্তু এবারেও কিন্তু ত্রিপুরা রাজ্যে এসেছে। এছাড়াও কিন্তু আমাদের পেপারের ল্যাঙ্গুয়েজ তোমরা ভালো করে জানো, আগে কিন্তু হিন্দি এবং কিন্তু ইংলিশ ভাষায় কিন্তু আমাদের পেপারের ল্যাঙ্গুয়েজ হতো, এবারে কিন্তু বেঙ্গলি ভাষায় কিন্তু আমাদের পেপারের ল্যাঙ্গুয়েজ হয়েছে। তো সেই কারণে কিন্তু কাট অফ মোটামুটি তোমরা হাই তোমরা দেখতে পাবে। তো যদি বিহারি, ইউপি, ঝাড়খণ্ডী যেসব ফেক ক্যান্ডিডেট, তাদের যদি বহিরাগত ক্যান্ডিডেট তাদের যদি তাড়াতে পারো, তাহলে আমি বলছি কাট অফ কিন্তু আগের বছরের তুলনায় কিন্তু অনেকটাই কিন্তু কম কিন্তু থেকে যাবে। ঠিক, চলো কাট অফের ভিডিওটা শুরু করছি। যারা কিন্তু ত্রিপুরা ক্যান্ডিডেট তারা কিন্তু অবশ্যই তোমরা একটা করে লাইক তোমরা করবে, এবং তোমাদের মনে যদি হয় এই চ্যানেল থেকে তোমাদের একটু হেল্প হচ্ছে, তো তোমরা অবশ্যই তোমরা এই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে ডিফেন্স এবং এসএসসিটি যে কোনো আপডেট সর্বপ্রথম তোমাদের পাওয়ার জন্য। আর তোমরা জানো ভালো করে কিছুদিনের মধ্যে কিন্তু আমাদের ফিজিক্যাল এবং কিন্তু মেডিকেল শুরু হচ্ছে। তো ফিজিক্যাল এবং মেডিকেল সংক্রান্ত যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যদি না এখনও পর্যন্ত টেলিগ্রাম যদি না জয়েন করে থাকো, তো অবশ্যই তোমরা টেলিগ্রাম তোমার জয়েন করে নাও। টেলিগ্রামে কিন্তু যে কোনো পিডিএফ, এসএসসিটির পিডিএফ আমি কিন্তু সর্বপ্রথম তোমাদের দিয়ে থাকি, প্রোভাইড কিন্তু করে থাকি। তো তোমরা অবশ্যই জয়েন করে নাও। আর দেখো যাদের কিন্তু এখানে কমেন্ট ছিল অনেকে যে ফেস টু ফেস আমার সঙ্গে কথা বলবে, ঠিক আছে, তো তোমরা ইনস্টাগ্রাম তোমরা আমাকে ফলো করে নাও। ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু ওখান থেকে তো জয়েন করতে পারবে। তো ওখানে কিন্তু তোমাদের হারেক ডাউট তোমার কত নাম্বার আছে, তোমার সিলেকশন হবে কি হবে না, তোমরা যদি ফেস টু ফেস কথা বলতে চাও, তো অবশ্যই তোমরা ইনস্টাগ্রাম তোমরা ফলো করে নাও। তো ইনস্টাগ্রামে কিন্তু অনেক ত্রিপুরা এবং কিন্তু আসামের ক্যান্ডিডেট কিন্তু আমাকে ফলো কিন্তু করে রাখছে এবং আমাকে মেসেজও করে। ঠিক আছে, তো চলো এবার আমি ভিডিওটা শুরু করছি। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কিছু আমি আপডেট দিয়ে দিচ্ছি, তো সেটা তোমরা দেখে তোমরা নাও।
2024-এ যেসব ক্যান্ডিডেটের পরীক্ষা খুবই খারাপ হয়েছে তারা প্রচণ্ড ডিমোটিভেট হয়ে যায় যে ভ্যাকেন্সি ইনক্রিজ হয়ে গেছে, তো আমাদের 2025-এর ভ্যাকেন্সি হয়তো আসবে না কিংবা খুব কম সংখ্যক আসবে। তো তোমরা কিন্তু খুবই ভুল ভাবছো, কারণ তোমাদের আমি বারবার করে বলেছি এবং RTI রিপ্লাইতেও বলেছিলাম যে এবারে ভ্যাকেন্সি বাড়বে। তো অনেকেই ওখানে অনেক কমেন্ট করেছিল, তারপরে কিন্তু ভ্যাকেন্সি বেড়েছে দেখেছো। এখনও পর্যন্ত কিন্তু আমাদের সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের CAPF এর কিন্তু SSC ED-র মাধ্যমে যে ভ্যাকেন্সি আছে প্রায় কিন্তু 1 লক্ষেরও বেশি, কিন্তু এখানে 1 লাখেরও বেশি কিন্তু এখানে ভ্যাকেন্সি খালি পড়ে আছে। তো তোমরা 2025-এ যে ভ্যাকেন্সি আসছে সেটাও কিন্তু তোমরা 30,000 প্লাস তোমরা কিন্তু ভ্যাকেন্সি দেখতে পেয়ে যাবে। তো এটা বেড়ে কিন্তু পরবর্তীকালে 50,000ও হয়ে যেতে পারে, ঠিক আছে। তোমরা জানো প্রতি বছরে কিন্তু আমার ভ্যাকেন্সি কিন্তু বাড়ছে। আর তোমাদের বলবো যাদের কিন্তু পরীক্ষা খারাপ হয়েছে তোমরা যদি চাও আমরাও ফৌজি হব, আমরাও ইউনিফর্ম পরবো, আমরাও BSF হবো, আমরাও CASF হবো, তো সব থেকে আমি ভালো কথা বলছি, শুধু আমাকে কমেন্ট করলে কিন্তু তোমরা সাকসেস হতে পারবে না। তো তোমাদের যেখানে তোমাদের কমি আছে তো সেই কমিটাকে তোমরা দেখো আর তোমরা দিনরাত তোমরা প্রিপারেশন করো এই ভ্যাকেন্সির জন্য। কারণ তোমরা জানো MTS এর ভ্যাকেন্সি কিন্তু পিছিয়ে দিয়েছে, CGL এর ভ্যাকেন্সি কিন্তু পিছিয়ে দিয়েছে, কিন্তু আমাদের SSC ED-র ভ্যাকেন্সি আমিও জানি হয়তো পিছাবে, সব ভ্যাকেন্সি যেহেতু ভোটের কারণে পিছিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু SSC ED-র ভ্যাকেন্সি পিছায় নেই, তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল GD ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স CAPF NIA SSF রাইফেলম্যান GD ইন আসাম রাইফেল। তো এখানে দেখতে পাচ্ছ 27 আগস্টে কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলো ডেট আছে, যার পরীক্ষা কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস। তো এখানে কিন্তু জানুয়ারি মাস এবং কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু তোমাদের এক্সাম হবে। তো আমি সব থেকে তোমাদের বলবো যে এই জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত তুমি সব কিছু তুমি বন্ধ করে একটাই জিনিস তোমাকে বলবো, তুমি যদি ফৌজি যদি হতে চাও, তুমি যদি BSF CRPF ITBP CISF এসব যদি তুমি হতে দিয়ে চাও, তুমি কিন্তু অবশ্যই সব কিছু বন্ধ করে দিয়ে একটাই তোমাদের এখন লক্ষ্য থাকবে তোমার স্টাডি। তো তুমি স্টাডি কিন্তু দিনরাত কিন্তু মেহনত করতে থাকো যতক্ষণ না পর্যন্ত পরীক্ষা হয়ে যাচ্ছে। তো এই ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপরে তোমার GF, তারপর মোবাইল, এসব সব কিছু তোমরা বন্ধ করে দাও। বন্ধ করে এই জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস পর্যন্ত পুরো কিন্তু তোমার স্টাডির উপরে ফোকাস করো, তাহলে তুমি দেখবে ঠিকঠাকভাবে তুমি কিন্তু জব কিন্তু পেয়ে গেছো। আর যদি না তুমি প্রিপারেশন করো, তোমার দেখবে সামনে কোনো বন্ধুর যদি বাড়ি থাকে সে কিন্তু জব নিয়ে এসে ঘুরছে বাইক নিয়ে, তখন কিন্তু তুমি প্রচণ্ড কিন্তু আফসোস করবে, আমি বলে দিলাম। তার জন্য তোমার উপরে ডিপেন্ড করবে তুমি মেহনত করবে আজ থেকে নাকি মেহনত করবে না। আর কোনোবারে কিন্তু এরকম হয় না যে আমাদের একটা ভ্যাকেন্সি না কমপ্লিট হতে হতে আবার একটা ভ্যাকেন্সি কিন্তু ঘোষণা করে দিয়েছে। তো এবারে তোমাদের জন্য সবথেকে গোল্ডেন অপরচুনিটি। তো এবারে যদি তোমরা যদি আনসাকসেস যদি হও, সেটা কিন্তু তোমাদেরই ব্যর্থতা থাকবে। তোমরা কিন্তু সারা জীবন তোমরা কিন্তু এটা নিয়ে তোমরা পস্তাবে, কারণ তোমার নিজের ব্যর্থতার কারণে তোমরা কিন্তু নিজে ফেল করেছো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমাদের ভ্যাকেন্সি কিন্তু সংখ্যা 26,146 ছিল, সেটা কিন্তু বেড়ে বর্তমান কিন্তু হয়ে গেছে এখানে 46,617। তো কিন্তু আমি বারবার করে বলছি আমাদের যে 2022-এ যে ভ্যাকেন্সি ছিল প্রায় কিন্তু আমাদের 2022-এর মতো কিন্তু ভ্যাকেন্সি কিন্তু 2024-এর ভ্যাকেন্সি কিন্তু সেম হয়ে গেছে। তো এখানে 2022-এ ছিল 50,000 প্লাস, এখানে 2024-এ কিন্তু এখানে 46,000 প্লাস। তো প্রায় কিন্তু সেম এখানে বয়সের ছাড় ছিল, এখানে বয়সের ছাড় নেই। তার মানে দেখতে গেলে আমাদের কাট অফ কিন্তু পুরো সেম যাবে, এটা তোমরা মানতে তোমরা পারো। তো কেন বলছি, কারণ এখানেও 50,000 আর এখানেও 50,000, 2022-এও 50,000, 2024-এও 50,000, ঠিক আছে। তো চলো এবার আমি কাট অফটা দেখে নিচ্ছি। তো দেখো এটা কিন্তু আমি কোনো কিছু তোমাদের ফেক বা কোনো কিছুভাবে বলবো না, তোমাদের প্রিভিয়াস ইয়ারে তোমাদের যেই তোমাদের কাট অফ গেছে সেই কাট অফ অনুযায়ী আমি কিন্তু তোমাদের অ্যানালাইসিস করে তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের কত দিয়ে তোমাদের ফিজিক্যালের জন্য তোমাদের কত দিয়ে তোমাদের রাগ তোমাদের এসেছিলো। তো সেটা নিয়ে আমি কথা বলবো। আর তোমাদের ফাইনাল কাট অফ আমি বলছি, ফাইনাল কাট অফ যখন কিন্তু আমাদের রেজাল্ট চলে আসবে, ফার্স্ট কিন্তু কাট অফ চলে আসবে, তারপরে কিন্তু আমি তোমাদের ফাইনাল কাট অফ কত যেতে পারে সেটা নিয়ে কিন্তু পুরো কিন্তু আমি তোমাদের ভিডিও করে তোমাদের বলে দেবো যে এত নাম্বার যদি তোমার থাকে তাহলে কিন্তু তুমি ফাইনাল তোমার সিলেকশন তোমার হয়ে যাবে, ঠিক আছে। তো চলো দেখো আগের বছর যে তোমাদের ত্রিপুরা মেয়েদের, এটা কিন্তু মেয়েদের কাট অফ ফিমেল, আমি বারবার করে বলে দিচ্ছি এটা কিন্তু ফিমেলদের কাট অফ। তো যদি দেখো ত্রিপুরা, তো দেখো যে ত্রিপুরা এটা ফিমেলদের কাট অফ, তো ফিমেল জেনারেল ডিস্ট্রিক্ট তোমরা দেখতে পাচ্ছ মেয়েদের জেনারেল ডিস্ট্রিক্ট EWS কিন্তু এখানে কাট অফ গিয়েছিল 40-এ, কিন্তু এখানে কাট অফ গেছে 40 প্লাস। তারপরে ত্রিপুরা বর্ডার ডিস্ট্রিক্ট SC, তো বর্ডার ডিস্ট্রিক্ট SCদের কিন্তু এখানে 32-এ কিন্তু কাট অফ গিয়েছিল মেয়েদের কিন্তু রানের জন্য ডাক যে এসেছিলো এটা কিন্তু 32-এ কিন্তু এসেছিলো। তারপর দেখো ত্রিপুরা জেনারেল ডিস্ট্রিক্ট SC, তো জেনারেল ডিস্ট্রিক্ট SC এখানে কিন্তু 35-এ কিন্তু রানের জন্য ডাক কিন্তু এসেছিলো। তারপরে যে দেখো এখানে বর্ডার ডিস্ট্রিক্ট ত্রিপুরা, বর্ডার ডিস্ট্রিক্ট ST, তো বর্ডার ডিস্ট্রিক্ট STতে কিন্তু এখানে 32-এ কিন্তু রানের জন্য ডাক এসেছিলো মেয়েদের। এরপর যদি দেখো এখানে তো ত্রিপুরা জেনারেল ডিস্ট্রিক্ট ST, তো জেনারেল ডিস্ট্রিক্ট ST কিন্তু এখানে 32 কিন্তু রানের জন্য ডাক এসেছিলো মেয়েদের। এরপর দেখো ত্রিপুরা বর্ডার ডিস্ট্রিক্ট URদের কিন্তু এখানে 49 কিন্তু রানের জন্য ডাক এসেছিলো তো মেয়েদের। তো এরপর দেখো ত্রিপুরা জেনারেল ডিস্ট্রিক্ট তো জেনারেল ডিস্ট্রিক্ট কিন্তু এখানে 48 কিন্তু রানের জন্য ডাক এসেছিলো। তো এটা কিন্তু বারবার করে বলছি এটা মেয়েদের কিন্তু কাট অফ আমি বলছি, যেটা কিন্তু রানের জন্য ফিজিক্যাল কাট অফ যেটা ছিল, ঠিক আছে। এটা কিন্তু ফাইনাল কাট অফ নয়, এটা ফিজিক্যাল কাট অফ, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু কম কিন্তু এখানে কাট অফ গিয়েছে, জাস্ট তোমরা দেখতে পাচ্ছ
এখানে তোমরা কাট অফটা যদি দেখো, এই জাস্ট কিন্তু তোমাদের 50+ কিন্তু একটাও যায়নি, সব কিন্তু 50-এর মধ্যে কিন্তু কাট অফ কিন্তু গিয়েছিল, ঠিক আছে? তোমরা দেখেছো, এটা কিন্তু মেয়েদের কাট অফ। এবং ছেলেদের কাট অফটা দেখিয়ে দিচ্ছি। তো তোমরা কোন কাস্ট এবং কোন তোমরা ক্যাটাগরি তোমরা দেখে তোমরা নাও, সেই হিসাবে তোমার কাট অফটা তুমি মনে তুমি রেখে তুমি, যে আমাদের এই কিন্তু কাট অফ গিয়েছিল, একটা করে তোমরা স্ক্রিনশটও তোমরা নিয়ে নিতে পারো। এরপর যদি দেখো যে ত্রিপুরা, এখানেও ত্রিপুরা, এটা কিন্তু ছেলেদের কাট অফ আমি বলছি, ছেলেদের কিন্তু এটা ফিজিক্যাল কাট অফ, বারবার করে বলছি এটা কিন্তু ফিজিক্যাল কাট অফ, কেউ ভাববে না যে এটা আমাদের ফাইনাল কাট অফ, ঠিক আছে? তো ত্রিপুরা জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএসতে কিন্তু এখানে রানের জন্য ডাক এসেছিল 40+ কিন্তু এখানে ডাক কিন্তু এসেছিল, দেখতে পাচ্ছ। তারপরে দেখো ত্রিপুরা বর্ডার ডিস্ট্রিক্ট এসসি, তো বর্ডার ডিস্ট্রিক্ট এসসি তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 32 রানের জন্য ডাক এসেছে, অনেকটাই কিন্তু কম, তোমাদের 32-30 এরকমভাবে তোমাদের দেখতে পাচ্ছ ডাক কিন্তু এসেছে। তাহলে দেখতে পাচ্ছ ত্রিপুরা জেনারেল ডিস্ট্রিক্ট এসসিদের কিন্তু এখানে ডাক এসেছিল 32-এর এখানে ডাক এসেছিল। তাহলে যদি দেখো বর্ডার ডিস্ট্রিক্ট এসটি, তো বর্ডার ডিস্ট্রিক্ট এসটিদের কিন্তু এখানে রানের জন্য ডাক এসেছিল 32 কিন্তু রানের জন্য ডাক এসেছিল। তাহলে যদি দেখো জেনারেল ডিস্ট্রিক্ট এসটি, তো জেনারেল ডিস্ট্রিক্ট এসটিদেরও কিন্তু এখানে 32 কিন্তু রানের জন্য ডাক কিন্তু এসেছিল, দেখতে পাচ্ছ। শুধু দেখো 32, এখানে কতগুলো তোমরা 32 তোমরা দেখতে পাচ্ছ, এই যে একটা 32, এই যে একটা 32, এই যে একটা 32, এই চারটা কিন্তু 32-32 তোমাদের শুধু রানের জন্য ডাক এসেছিল। তো এত কম নাম্বারে তোমরা যদি না সিলেকশন নিতে পারো, তাহলে ভাই তোমাদের কিছু বলার নেই। কারণ আমাদের ওয়েস্ট বাংলার জেনারেল ডিস্ট্রিক্টে আচ্ছা খাসা মানে কাট অফ যায়, এখানে কিন্তু 90+ কাট অফ যায়। আর তোমরা যদি এখানে 32, 40, 50-এর মধ্যে তোমরা যদি না সিলেকশন নিতে পারো, তোমাদের কি আর বলবো, তোমরা ঠিকঠাকভাবে তোমরা RWকে তোমরা ফলো করো, RWকে ফলো করে তোমরা ঠিকঠাকভাবে প্রিপারেশন করো, আশা করি তোমরা দেখো সাকসেস তোমরা হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা ঠিক গাইডলাইন্স নিয়ে এবং ঠিকঠাকভাবে প্রিপারেশন করো, দিল থেকে তোমরা যদি 6 ঘন্টা করে যদি তোমরা প্রিপারেশন করো, আরামসে তোমরা কিন্তু সিলেকশন তোমরা নিয়ে চলে যাবে, ঠিক আছে? এরপর যদি দেখো ত্রিপুরা বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি, তো ওবিসিদের কিন্তু এখানে রানের জন্য ডাক এসেছিলো ছেলেদের 46 কিন্তু এখানে ডাক কিন্তু এসেছিলো। তো বারবার করে বলছি, এটা ছেলেদের কিন্তু ফিজিক্যাল কাট অফ আমি বলছি। তাদের যদি দেখো ত্রিপুরা এখানে জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি 47 কিন্তু রানের জন্য কিন্তু ডাক কিন্তু এসেছিলো। এবার দেখো ত্রিপুরা বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর, এখানে কিন্তু 48 কিন্তু রানের জন্য ডাক এসেছিলো। এবার দেখো ত্রিপুরা জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর, এখানে কিন্তু 55 কিন্তু রানের জন্য ডাক কিন্তু এসেছিলো। তো চলো এই বছর আমাদের এবার কাট অফ কত যেতে পারে সেটা নিয়ে আমি কথা বলছি, ঠিক আছে? দেখো অনেক স্টুডেন্ট এখানে কমেন্ট আছে যে দাদা ম্যাথ পারি না, তো তোমাদের ম্যাথ কিন্তু তোমাদের পারতে হবে না, তোমাদের এখানে কাট অফ তোমরা দেখছো, তোমরা যদি হিন্দি যদি তোমরা করো এবং তোমরা জিআই যদি করো না, তোমাদের তাও এখানে তোমাদের সিলেকশন হয়ে যাবে। তোমরা দেখতে তো পাচ্ছ, হিন্দি 20টা তোমরা করো, হিন্দি 20টা 15টা করো, আর তোমরা জিআই তোমরা 20টা করো, তাহলে এখানে কত তোমার 35টা কোশ্চেন হচ্ছে, 35 মানে তোমার 70 নাম্বার। আর তোমার এখানে কাট অফ কত যাচ্ছে, হাইলি তোমাদের 50 থেকে 60-এর মধ্যে তোমাদের কাট অফ তোমাদের লাগছে, ঠিক আছে? তো চলো তারপর তোমাদের জিকেতে তোমাদের আছে। তো মেয়েদের এবার কত কাট অফ যেতে পারে দেখো, যেহেতু ভ্যাকেন্সি যেহেতু সেম হয়ে গেছে, শুধু বহিরাগত ক্যান্ডিডেট এক্সট্রা তোমাদের ঢুকেছে, এছাড়াও বহিরাগত ক্যান্ডিডেট আগের বছরও ছিল, এবছরও আছে। এছাড়াও তোমাদের বলবো যে পেপার কিন্তু একটু ইজি লেভেলে ছিল এবং নেগেটিভ মার্কিং কম ছিল, তার জন্য আমি তোমাদের বলবো এখানে তোমাদের কত করে তোমাদের কাট অফ তোমাদের যেতে পারে সেটা নিয়ে আমি কথা বলে নিচ্ছি। দেখো, তো দেখো এখানে তোমাদের আমি বলবো যে মেয়েদের ফিজিক্যাল কাট অফ যদি ইডাব্লিউএসে তোমাদের এবারে যদি তোমার যদি 40+ যদি তোমাদের নাম্বার থাকে, তাহলে কিন্তু তুমি ফিজিক্যাল তুমি প্রিপারেশন করো, তোমার কিন্তু এখানে ডাক কিন্তু চলে আসবে। ইডাব্লিউএস জেনারেল ডিস্ট্রিক্ট মেয়েদের কথা বলছি। তারপর যদি দেখো বর্ডার ডিস্ট্রিক্ট এসসি, তো বর্ডার ডিস্ট্রিক্ট এসসিদের এখানে যদি 35+ যদি নাম্বার যদি তোমাদের থাকে, তোমরা কিন্তু অবশ্যই তোমরা প্রিপারেশন করো, তোমাদের কিন্তু এখানে তোমাদের আশা করি তোমাদের ফিজিক্যাল জন্য তোমাদের নাম তোমাদের চলে আসবে। দেখো এটা কিন্তু আমি এক্সপেক্টেডভাবে বলছি, এখানে কিন্তু 5 নাম্বার কিন্তু হাই যেতে পারে এবং কিন্তু 5 নাম্বার কিন্তু লোও থাকতে পারে, ঠিক আছে? তো দেখো মোটামুটি তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে যে আমাদের এই নাম্বার পেলে কিন্তু আমাদের সিলেকশন কিন্তু হয়ে যাবে, কারণ তোমরা জানো ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই বাড়িয়ে দিয়েছে, তো প্রায় কিন্তু 2 গুণা কিন্তু ভ্যাকেন্সি হয়ে গেছে। তো আর এই বছর কিন্তু সবথেকে বড় কথা যে বয়সের কোনো ছাড় কিন্তু নেই, ঠিক আছে? তো এরপর দেখো জেনারেল ডিস্ট্রিক্ট এসসি, তো জেনারেল ডিস্ট্রিক্ট এসসি এখানে 35-এ তোমাদের কাট অফ গেছিলো, আমি বলবো এখানে তোমার 40+ যদি তোমার নাম্বার যদি থাকে, তাহলে তুমি ফিজিক্যাল তুমি প্রিপারেশন করো। তারপরে দেখো এখানে এটা কিন্তু আমি ফিজিক্যালের কাট অফ বলছি, আমি কিন্তু ফাইনাল ম্যারিটে কিন্তু কাট অফ বলছি না। তারপর দেখো বর্ডার ডিস্ট্রিক্ট এখানে এসটি, তো বর্ডার ডিস্ট্রিক্ট এসটি এখানে 32-এ কাট অফ গিয়েছিলো। এবারে আমি বলবো এখানে তোমার মোটামুটি তোমার 38+ যদি তোমার নাম্বার থাকে, তুমি এখানে প্রিপারেশন করো ফিজিক্যালের জন্য, তোমার কিন্তু আশা করি তোমার ডাক কিন্তু চলে আসবে, ঠিক আছে? এবার দেখো জেনারেল ডিস্ট্রিক্ট এসটি, তো জেনারেল ডিস্ট্রিক্ট ও এসটি এখানে তুমি 38 তুমি ধরে রাখো, 38+এ তোমার কিন্তু এখানে আশা করি তোমার নাম কিন্তু তোমার চলে আসবে। এরপর যদি দেখি তো ইউআর, তো বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর এখানে 49-এ গেছিলো। এবার আমি বলবো তোমাদের 60 যদি মতন থাকে, 55 থেকে তোমাদের 60 নাম্বার যদি থাকে, 55 থেকে তোমাদের 60 নাম্বার থাকে, তুমি কিন্তু ফিজিক্যালের জন্য তুমি প্রিপারেশন করো, তোমার কিন্তু আরামসে তোমার এখানে ফিজিক্যালের জন্য তোমার ডাক তোমার চলে আসবে। এরপর যদি দেখো জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর, তো জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর এখানে 48-এ গেছিলো। আমি এবারও বলবো তোমাদের 55 থেকে তোমাদের 55 যদি থাকে, আমি এখানে 60 তোমাদের অনেকটা বেশি বলে দিয়েছি, তোমার 55 থেকে 55+ যদি তোমার নাম্বারই থাকে, তুমি যদি ফিজিক্যালের জন্য তুমি প্রিপারেশন করো, তুমি বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর হোক কিংবা তুমি জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর হোক, তোমার কিন্তু এখানে নাম কিন্তু আশা করি চলে আসবে, তোমার 55+ তোমাদের নাম্বার যদি থাকে, ঠিক আছে? তো আশা করি মেয়েদের কাট অফটা তোমাদের আশা করি তোমাদের ক্লিয়ার হলো।
তো এখানে মুদ্রা কথা তোমাদের বলতে চাইছি যে বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর এবং তোমাদের জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর তোমাদের যদি 55+ তোমাদের নাম্বার থাকে, তাহলে কিন্তু তোমার এখানে কিন্তু তোমার নাম আসার কিন্তু পুরোপুরি সম্ভাবনা থাকবে, কারণ এখানে কাট অফ গেছিলো 49 আগের বছর এবং 48 এখানে কাট অফ গেছিলো। ঠিক আছে, তো এবার আসি যে ছেলেদের কাট অফ এখানে কত যেতে পারে। তো ছেলেদের যদি ফিজিক্যাল যদি কাট অফের কথা দিয়ে আমি বলি এখানে, তো ছেলে যদি ফিজিক্যাল কাট অফের কথা দিয়ে এখানে বলি, তো দেখো এখানে ইডাব্লিউএস তোমাদের আমি এবারেও বলবো তোমাদের 40+ যদি নাম্বার থাকে ইডাব্লিউএস, তুমি কিন্তু এখানে প্রিপারেশন করো, তোমার কিন্তু রানের জন্য তোমার আশা করি তোমার ডাক তোমার চলে আসবে। এবার বর্ডার ডিস্ট্রিক্ট এসসি, তো বর্ডার ডিস্ট্রিক্ট এসসি এখানে 32 ছিল, আমি বলবো এখানে 37+ যদি তোমার নাম্বার যদি থাকে, তুমি ফিজিক্যাল তুমি নাম তোমার আসার পুরোপুরি কিন্তু চান্স কিন্তু থাকবে। এরপরে তোমার যে জেনারেল ডিস্ট্রিক্ট এসসি, তো জেনারেল ডিস্ট্রিক্ট এসসিও তুমি তোমাদের বলবো 37+ তোমাদের নাম্বার যদি থাকে, তোমাদের কিন্তু নাম আসার কিন্তু পুরোপুরি সম্ভাবনা থাকবে। এবং বর্ডার ডিস্ট্রিক্ট এসটি এবং জেনারেল ডিস্ট্রিক্ট এসটি এগুলো সব কিন্তু 37+, 37 থেকে 40-এর মধ্যে তোমাদের নামা থাকে, তোমার কিন্তু ফিজিক্যালের জন্য তোমার ডাক তোমার চলে আসবে। ঠিক আছে, এরপর দেখো ওবিসি, তো বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি, তো বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি তোমার যদি এখানে বর্ডার ডিস্ট্রিক্ট যদি ওবিসি দেখো এখানে তোমার 46-এ কাট অফ গেছিলো, আমি বলবো তোমাদের এখানে যদি 55+ তোমার নাম্বার থাকে, তাহলে কিন্তু তোমার আশা করি তোমার নাম কিন্তু চলে আসবে তোমার ফিজিক্যালের জন্য। ঠিক আছে, এবার যদি দেখো যে এবার যদি দেখো জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি, তো জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসিও তোমার যদি এখানে 55+ তোমাদের নাম্বার থাকে, তোমার কিন্তু আশা করি তোমার রানের জন্য তোমার ডাক তোমার চলে আসবে, ফিজিক্যালে তোমার নাম চলে আসবে। এবার বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর, তো বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর তোমার 55+ তোমাদের নাম্বার যদি থাকে, এখানেও তোমার কিন্তু রানের জন্য তোমার ডাক চলে আসবে। এরপর যদি দেখো জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর, তো জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর এখানে কিন্তু 62+ তোমাদের নাম্বার থাকে, আশা করি তোমার কিন্তু এখানে রানের জন্য ডাক কিন্তু চলে আসবে। তো আশা করি তোমাদের কিন্তু ফিজিক্যাল কাট অফটা তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা কিন্তু আমি তোমাদের প্রিভিয়াসের বেস কিন্তু পুরো কিন্তু অ্যানালাইসিস করার পর কিন্তু বলেছি। এবার তোমাদের যদি কোনো যদি কমেন্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবে। আমি কিন্তু নিজে থেকে পুরো অ্যানালাইসিস করেছি, অ্যানালাইসিস করার পর তোমাদের আগের বছরের ভ্যাকেন্সি এবছরের ভ্যাকেন্সি তোমাদের দেখেছি, দেখার পর তারপর কিন্তু আমার মনে হয়েছে যে এই কাট অফ যেতে পারে। তো তোমাদের যদি কিছু কমেন্ট থাকে অবশ্যই আমাকে জানাবে, ছেলে এবং মেয়ে দুজনের কিন্তু আমি কাট অফ কিন্তু বলে দিয়েছি। তো আশা করি তোমাদের এই কাট অফের মধ্যে তোমাদের থাকারও পুরোপুরি চান্স থাকবে। আর যদিও হয় তোমাদের 5 নাম্বার তোমাদের এখানে 5 নাম্বার তোমাদের হাই থাকবে, কিংবা তোমাদের 5 নাম্বার তোমাদের ডাউন থাকবে। ঠিক আছে, এরকম তোমাদের হতে পারে, এর থেকে বেশি কিন্তু তোমরা দেখতে পাবে না। এর থেকে তোমরা লো তোমরা দেখতে পাবে কাট অফ, কিন্তু এর থেকে বেশি কিন্তু দেখতে পাবে না। ঠিক আছে, তো যাই হোক তোমাদের আশা করি তোমাদের হাইট ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি। আর ফাইনাল কাট অফ আমি তখনই বলবো যেদিনে কিন্তু রেজাল্ট চলে আসবে, সেদিনকে আমি তোমাদের কিন্তু ফাইনাল কাট অফ বলে দেবো যে তোমাদের কততে ফাইনাল কাট অফ তোমাদের যেতে চলেছে। ঠিক আছে, তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত। আজকে যদি ভিডিওটা ভালো লেগে অবশ্যই তোমরা লাইক করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমার পাশে থাকবে। জয় হিন্দ।